আচ্ছা, এখন আমরা মিন কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আপনাদের বলে দেই মিন ব্যাপারটা কি। মিন জিনিসটা হচ্ছে আমার অ্যাভারেজ, রাইট? মিন জিনিসটা হচ্ছে আমার কি অ্যাভারেজ। তো আমার অনেক ডেটারই আমার অ্যাভারেজ দরকার হইতে পারে। যে আচ্ছা আমার দেখা যায় যে কখনো কখনো স্যালারি সেটা সবসময় দেখা যায় সেম নাও থাকতে পারে। তখন দেখা যায় যে আমার বার্ষিকে অর্থাৎ ১ বছরে প্রত্যেক মাসে আমার দেখা যায় বিভিন্ন ধরনের ইনকাম হইতে পারে। কিন্তু আমি যদি এখন বলতে চাই যে আমার এভারেজে কত করে আসে at least, সেটা একটা অ্যামাউন্ট আছে। কখনো কখনো আমি মেবি ১ লাখ পাচ্ছি, কখনো কখনো মেবি হচ্ছে আমার 70 70 আসতেছে, কখনো কখনো 90 আসতেছে। তো এদের একটা গড় যখন হিসাব করব তখন কিন্তু আমি বলতে পারবো যে না, আমার এই টাকাটা হচ্ছে আমার অ্যাভারেজ একটা টাকা, যে এই অ্যামাউন্ট টাকাটার আশপাশে আমি খুব ক্লোজ কোনো একটা অ্যামাউন্ট আমি কি পাইতে পারি। তো এই জন্য আমাদের অ্যাভারেজটা দরকার। কারণ অ্যাভারেজটা দিলে আমরা কি বুঝতে পারি যে আচ্ছা এই অ্যামাউন্টটা যখন আমি বলবো তখন সবাই বুঝতে পারবে যে আচ্ছা এর আশেপাশের টাকাটাই সে পায়, অথবা আমার জন্য সেটা হেল্পফুল হবে যে আচ্ছা এই টাকাটুকু আমি হচ্ছে পাই অ্যাভারেজে। তো এই হচ্ছে ব্যাপার। তো আসেন আমরা এখন স্ট্যাটিস্টিক্সে হচ্ছে মিন ফাইন্ড আউট করার বিভিন্ন ওয়েজ দেখব। স্ট্যাটিস্টিক্সে মিন হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি আমরা মিন বলতে বুঝি সেটা হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন, তো এই মিনটা হচ্ছে সবচেয়ে সহজ বা হচ্ছে সবচেয়ে আমরা যেটা ইউজ করে থাকি। যে আমার হচ্ছে ধরেন এখন আমার কাছে প্রথম মাসে 10 টাকা পাইলাম, দ্বিতীয় মাসে 20 টাকা পাইলাম, তৃতীয় মাসে আমি হচ্ছে 17 টাকা পাইলাম। তো এখন এটার অ্যাভারেজ কত হবে, যে এখন আমি মাসে গড়ে কত করে পাই। তাহলে আমি কি করব, 10 প্লাস 20 প্লাস 70 17 ডিভাইড বাই 3। তো এখানে দেখা যাচ্ছে আমি গড়ে 15.67 করে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার সবচেয়ে সহজ অ্যাভারেজ, যে যেই কয়টা উপাদান সেটা দিয়ে আমরা সবগুলো উপাদানের সমষ্টিকে উপাদান সংখ্যা দিয়ে কি করব, ভাগ করব। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। তো স্ট্যাটিস্টিক্সে আমরা যখন মিন বের করি তখন এটাই ফলো করি। আমাদের অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন অফ এফ আই। আচ্ছা, আচ্ছা আমরা কিন্তু জানি এফ জিনিসটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তো যখন আমরা ধরেন এই একটা বক্স, আচ্ছা খেয়াল করেন, ধরেন এখানে আমার হচ্ছে 10 থেকে 20, এখানে ধরেন 20 থেকে 30, এখানে ধরেন 30 থেকে 40। তো আমার এটা হচ্ছে আমার ক্লাস দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে আমার ফ্রিকোয়েন্সি। ধরেন এখানে হচ্ছে 4, এখানে 6, এখানে 3, ঠিক আছে? এই 4 6 3 জিনিসটা কি, যে আচ্ছা আমার 10 থেকে 20 এর মধ্যে সংখ্যা আছে কয়টা, 4টা। আমার 20 থেকে 30 এর মধ্যে সংখ্যা আছে কয়টা, 6টা। আমার 30 থেকে 40 এর মধ্যে সংখ্যা আছে কয়টা, 3টা। তাহলে বলেন দেখি এগুলো সবই যোগ কি আমার উপাদান সংখ্যা না? কারণ এখানে আমার সংখ্যা আছে কয়টা, 3টা, এই জন্য 3 দিয়ে আমি ভাগ করছি। তাহলে এখানে আমার সংখ্যা কয়টা আছে, যে আমার 10 থেকে 20 এর মধ্যে যদি 4টা থাকে, 20 থেকে 30 এর মধ্যে যদি 6টা থাকে, 30 থেকে 40 এর মধ্যে যদি আমার 3টা থাকে, তাহলে এগুলোর যোগফলই কি আমার যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যার যোগফল না, মানে সংখ্যার যোগফল, মানে যে কয়টা আছে আর কি ওই কয়টার যোগফল। তাহলে 4 6 10, 10 আর 3 13। তাহলে আমরা বলতে পারতেছি যে আমার মোট সংখ্যা আছে 13টা। এখন কি কি সংখ্যা আছে সেটা তো আমরা বলতে পারতেছি না, তাই না? কারণ সেটা আমরা জানি না। এখন 10 থেকে 20 এর মধ্যে এরকম হইতে পারে যে 10 থেকে 20 এর মধ্যে 12ই আছে আমার 4টা হইতে পারে আমার ওই উপাদান সেট থেকে বা যেটা আছে। তো 12 যদি 4টা থাকে তাহলে আমার এটা এখানে 4 আছে, ঠিক আছে? এরকম হইতে পারে যে 20 থেকে 30 এর মধ্যে আমার 23 আছে 2টা, তারপরে হচ্ছে 25 আছে একটা, তারপরে হচ্ছে ধরেন 27 আছে 2টা, ঠিক আছে? আর ধরেন 28 আছে ধরেন একটা, এরকম হইতে পারে। তো তখন আমার এখানে কি 6টা।
তাহলে এখন এই যে বলতেছি যে 28 আছে, 27 আছে, 23 আছে, 25 আছে, এগুলো তো আসলে আমরা জানি না অ্যাকুরেটলি কত। এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা একটা এদের মধ্যক বা মধ্যক না, এদের হচ্ছে মিডল সংখ্যা নিই, বা যেটা আমরা বলতাম সবসময় যে আমার কি বলে এটাকে, ক্লাস মার্ক, বা ওই ক্লাসের মাঝখানে একটা মান, যে আমরা এখানে ধরে নিলাম এটা এখানে হচ্ছে 15, এখানে ধরে নিলাম 25, এখানে ধরে নিচ্ছে 35। খেয়াল করেন, এটা কিন্তু আমরা মিডলটা ধরে নিছি, কারণ আমরা যেহেতু আমাদের দেওয়া নেই স্পেসিফিক ভাবে যে এই সংখ্যাগুলাই আছে 10 থেকে 20 এর মধ্যে, কিন্তু এতটুকু জানি 10 থেকে 20 এর মধ্যে 4টাই আছে, 20 থেকে 30 এর মধ্যে 6টাই আছে। তো সেই জন্য আমরা হচ্ছে এই মাঝখানের মানগুলো ধরে নিছি। তো আপনারা এখানে এখন দেখেন, তাহলে 15 যদি 4টা থাকে, তাহলে আপনি কি করবেন, 15 into 4 দিবেন না, কারণ 15 তো 4টা আছে। আপনি চাইলে কিন্তু লিখতে পারবেন যে 15 প্লাস 15 প্লাস 15, এরকম করে আপনি 4 বার 15 লিখবেন, তারপর হচ্ছে 6 বার 25 লিখবেন, এরকম যোগ করতে করতে, তারপর হচ্ছে 3 বার আপনি 35 লিখবেন। তাহলে সংখ্যা মোট এখানে কয়টা, সংখ্যা 13টা, পর আপনি সেটা 13 দিয়ে ভাগ দিবেন, তখন হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন। তো আপনাদের এখন যতক্ষণ যা যা বুঝাইলাম সেটা হচ্ছে বেসিক আলোচনা, এগুলো আপনি অনুভব করতে পারবেন যে আচ্ছা এখানে আসলে সূত্রটা কি বা এখানে হইছেটা কি। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন আমরা ম্যাথে ফিরে যাই। আচ্ছা, এগুলো থাকুক এখানে, আসেন এখানে আমরা ম্যাথে ফিরে যাই। আচ্ছা, ধরেন আপনাকে এখানে আপনার হচ্ছে একটা সেট বা হচ্ছে একটা টেবিল দিচ্ছে, ফ্রিকোয়েন্সি টেবিল। তো এখন বললো কি আপনাকে যে আপনাকে এটা মিন বের করতে। এখন মিন হচ্ছে 3 প্রকার। তো ফার্স্ট এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটা আমরা am দিয়ে লিখতেছি। তারপর হচ্ছে হারমোনিক মিন, যেটা হচ্ছে hm। তারপর আরেকটা হচ্ছে আমার কি, জিওমেট্রিক মিন, সেটা আমরা gn দিয়ে লিখি। এই 3 প্রকার মিন আপনাদের হচ্ছে জানতে হবে। ফর্মুলাগুলো খুবই ইজি, আপনারা একটা একটা করে দেখবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আসেন এটা অ্যারিথমেটিক মিন বের করি। তা আমরা জানি অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে am equals to summation of fi xi divided by summation of fi। আমরা কিন্তু এটা দেখছি, আমরা সচরাচর অন্যান্য যোগ মানে অ্যাভারেজ যেমনি বের করি ঠিক তেমনি ভাবে কিন্তু এই অ্যারিথমেটিক মিনের অ্যাভারেজটা কি করা হয়, বের করা হয়। এখন খেয়াল করেন, আপনি fi এর মান জানি, এই যে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, xi বা ক্লাস মার্ক, এগুলো সবই আছে। কিন্তু বলেন এই দুইটার যে গুণফল, সেটা কিন্তু আমরা কি এখনো বের করি নাই। তো আমাদের এই দুইটার গুণফল বের করতে হবে। তো সেটা আমাদের কি এই টেবিলেই দেখাইতে হবে। তো আমি এক্সট্রা একটা আলাদা করে বক্স করতেছি এটার গুণফলটা বের করার জন্য। আচ্ছা, তো আমরা এখানে লিখব fi xi, তাহলে এটা গুণ করব। তাহলে দেখেন আমার এই যে এখান থেকে এই দুইটার গুণ করব, এটা গুণ করলে কত হয় আমার 60, fi xi আমরা গুণ করতেছি, এটা 6 into 25 করলে কত হবে 150, তারপর 5 into 35 করলে 175, and লাস্ট অফ অল 3 into এত করলে আমার কত হবে 135। তো এখন দেখেন আমার দরকার হচ্ছে এখন সামেশন, যে এদের গুণফলের সমষ্টি। তাহলে এদের গুণফলের সমষ্টি কি হবে, এইগুলো সবগুলোর কি হবে, এগুলো সবগুলোর যোগফল হবে। তাহলে fi xi equals to কত হবে, তো এখানে আমার এটা সবগুলোর আসছে কত 520। আচ্ছা, এখন আরেকটা জিনিস দরকার, আমার গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি গুলোর সমষ্টি। দেখি এটা কত আসে, সামেশন অফ fi equals to যোগ করলে আসবে কত, এইটি অ্যাকচুয়ালি আসে, বাট আমরা এখান থেকে নেই না। তো আমাদের বোঝানোর জন্য যে আচ্ছা এটা এখান থেকে আসছে। আচ্ছা, এটা হবে আমার কত হবে, 4 6 10, 10 5 15 আর 3 কত হয় 18। তাহলে এটা আমার কত আসছে 18 আসছে। তাহলে আমার অ্যারিথমেটিক মিন, এটার ভ্যালু হচ্ছে 520, আর হচ্ছে আমার কত 18। তাহলে আমার ভ্যালু আসতেছে 20.90 অলমোস্ট। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে আমার কি বলে অ্যারিথমেটিক মিন বের করার হচ্ছে ওয়ে।
আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের বলি, ধরেন এখান থেকে আমরা হারমোনিকটাও বের করতে পারবো। আচ্ছা দেখাই, আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা বলতো যে এটার হারমোনিক মিন বের করো, তাহলে ফর্মুলা হইতো HM ইকুয়ালস টু, খেয়াল করেন ফর্মুলাটা খুব ইজি, এইটা থেকেই মনে হবে আসছে। দেখেন হারমোনিক মিন সামেশন অফ FI, খেয়াল করেন যে এটা ছিল এখানে নিচে, এটা এখন চলে আসছে কই, উপরে হারমোনিক মিনে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এটা যখন নিচের জিনিস, যখন এটা আমার উপরে এসে পড়ছে, আর এখানে উপরের জিনিস নিচে চলে যাবে, খুব স্বাভাবিক না? খুবই স্বাভাবিক, নিচে চলে যাবে। আরেকটা কাজ হবে যে এরা আছে গুণ, হয়ে যাবে ভাগ, তখন এটা চলে যাবে নিচে, যে এটা নিচে চলে যাবে সামেশন অফ, যে আমার FI/XI নিচে চলে যাচ্ছে, আর কি হয়ে যাচ্ছে আমার এখানে ভাগ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিন। আশা করি আপনারা ফর্মুলাটা ভুলবেন না। ঠিক আছে, জাস্ট উল্টায় গেছে, আর নিচে গুণ ছিল বা উপরে গুণ ছিল, ভাগ হয়ে গেছে। এখন দেখেন এখানে আমরা কি কি জানি, কি কি জানি না। এখানে কিন্তু আমরা এটা কিন্তু আমরা বের করছি উপরে টেবিল থেকে, জাস্ট আমার এইটা কিন্তু বের করি নাই। কেন? আমরা এটার গুণ বের করছি, কিন্তু এটা এখানে কি সম্পর্কে আছে, ভাগ সম্পর্কে আছে। তাহলে আপনি কি করবেন, এখানে আপনি আরেকটা টেবিল করবেন। তাহলে আমরা একটা টেবিলের জন্য আমরা একটু স্পেস করে নিই। আমরা এখন কি করব, FI ডিভাইড বাই XI। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে FI ডিভাইড বাই XI বের করতেছি। তাহলে দেখেন এখানে আবার এই যে FI/XI, তাহলে উপর হচ্ছে FI, তাহলে 4/15 আসতেছে আমার কত, 0.2725, সরি 6/25, 6/25 হচ্ছে আমার আসতেছে 0.24, 0.14, 0.06। আচ্ছা, এখন আমার এইটার সামেশন কত আসবে সেটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। যে এটা সামেশন FI/XI ইকুয়ালস কত আসে, প্লাস 0.14 প্লাস 0.24 প্লাস 0.27, 0, তাহলে এখানে আমার আসতেছে কত, 0.71। আচ্ছা, তো আমরা এখন সবই ভ্যালু জেনে গেছি। তাহলে আমার সামেশন অফ FI হচ্ছে আমার 18, আর সামেশন অফ FI/XI হচ্ছে কত, 0.71। তো আমরা 18 ডিভাইড বাই 0.71 যদি করি, তাহলে হচ্ছে আমার আসতেছে 25.35। এটা হচ্ছে আমার হারমোনিক মিন। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসেন, আমরা হচ্ছে জিওমেট্রিক মিন বের করে ট্রাই করব। জিওমেট্রিক মিন, আচ্ছা জিওমেট্রিক মিনের ফর্মুলা হচ্ছে, দেখেন আমি মুখস্থ বা মনে রাখার জন্য লিখতেছি, যেভাবে লিখি খেয়াল করবেন। জিওমেট্রিক মিনের কাজ হচ্ছে সেম, যে এখানে এটা এটার মতোই, দেখেন এটা থেকে আপনারা দেখাবো যে উপরে এটার কি আছে, সামেশন অফ FI/XI, আমি লিখতেছি সামেশন অফ FI/XI, জাস্ট মাঝখানে আপনাদের একটা নতুন জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে আমার লগ। আচ্ছা, আর নিচে সামেশন অফ FI, একদম কিন্তু সেম, জাস্ট এটা একটা পাওয়ার হিসেবে থাকবে 10 এর পাওয়ার। ঠিক আছে, এছাড়া কিন্তু আমার অন্য কিছু নাই। আশা করি আপনাদের এটা মনে থাকবে। আচ্ছা, এখন আসেন, আমার সামেশন অফ FI তো আমরা মান জানি 18, বাট সামেশন অফ এই যে FI ইন্টু লগ XI, এটা আমার কি করতে হবে, বের করতে হবে। তো আমরা যদি এখন করি,
আচ্ছা, খেয়াল করেন আমার এখন কি কি দরকার, লগ এক্স এটাকে আমরা বানাই, দেন এফ আই এর সাথে আমরা এক্স এটা গুণ করবো। এই জন্য আমি কি করছি, এই দুটো এক্সট্রা আলাদা আমরা টেবিলে অ্যাড করছি। আচ্ছা দেখেন তাহলে লগ এক্স এ আমার কত আসবে, তাহলে ফার্স্ট অফ অল এই যে এটার জন্য, আর আমার বেস কিন্তু 10ই থাকবে, ঠিক আছে, 10 কল্পনা করেই হচ্ছে আমরা লগ এক্স এ করবো। তো এই হচ্ছে আমার লগ এক্স এর মান, যেটা আমরা এখান থেকে এটার সাথে লগ 15, লগ 25, লগ 35, লগ 45 এভাবে করে আমরা এই 4টা মান পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এই এফ আই এর সাথে এই এক্স এ হচ্ছে আমার লগ এক্স এ গুণ করা, তাহলে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো পেয়ে যাব। আচ্ছা তাহলে গুণ করি। আচ্ছা তাহলে দেখেন আমরা এফ আই আর লগ এক্স আই এটা আর এটা গুণ করলে আমরা যা যা পাই প্রত্যেকটা আমরা লিখে ফেলছি। আর এখন এটা যদি যোগ করি সামেশন অফ এফ আই লগ এক্স আই, তাহলে আমাদের যোগফল আসতেছে 25.67। আচ্ছা তো দেখেন আমরা উপরের এই ভ্যালুটা কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেলছি, আর আমরা জানি সামেশন এফ আই কত 18 ছিল, তাহলে আমরা সবকিছুর ভ্যালু এখন জানি। তাহলে 10 টু দি পাওয়ার উপর হবে 25.67, নিচে হচ্ছে আমার কত 18। তা আমরা যদি এটা আমরা এখন বসাই 25.67 ডিভাইডেড বাই 18, তাহলে আমার ভ্যালু আসতেছে 26.67। এটা হচ্ছে আমার কি মিন, জিওমেট্রিক মিন। এখন আপনাদের একটা দেখার বিষয় হচ্ছে যে আমরা যা যা মান পাইছি সেগুলা। আচ্ছা তো এই হচ্ছে আমার তিনটা তো আপনার মিন বের করার ওয়ে। আচ্ছা এখন একটু আপনাদের আসি যে কোন মিনটা কখন দরকার হইতে পারে। আচ্ছা তো আমি ফর্মুলাগুলো আবার একটু লিখতেছি, যে একটা ফর্মুলা হচ্ছে আমার সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন অফ এফ আই, এটা অ্যারিথমেটিক মিন। আর একটা হচ্ছে আমার ঠিক এটার উল্টা, উপরে চলে যাবে এফ আই, নিচে চলে আসবে কি, এটা নিচে চলে আসবে বাট এটা গুণ আছে ভাগ হয়ে যাবে, সামেশন অফ এফ আই এক্স আই, এটা হচ্ছে আমার হারমোনিক মিন। আর একটা হচ্ছে আমার জিওমেট্রিক, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার, এটার মতোই হুবহু উপরে চলে যাবে যে সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই জাস্ট মাঝখানে কি হবে, লগ হবে। তো 10 আর লগ 10 হচ্ছে ডিফারেন্ট জিনিস। তো এই হচ্ছে আমার তিনটা হচ্ছে ফর্মুলা। এখন আসেন নিচের কোশ্চেনে, আচ্ছা তিনটা কখন কখন ব্যবহার হয়। আপনারা অ্যারিথমেটিক মিন তখন ব্যবহার করবেন যখন হচ্ছে সবকিছুর ইউনিট আমার সেম আছে, তখন আপনারা অ্যারিথমেটিক মিন ইউজ করবেন। ইউনিট সেম বলতে আমরা এখন যে উপাত্তগুলো দিয়ে কাজ করছি সেই উপাত্তগুলো সব একটা ক্লাস বা শ্রেণীর, এগুলো সব হচ্ছে নাম্বার হিসেবে আমরা ধরতেছি। আচ্ছা আমার কিছু নাম্বার আছে, যে নাম্বারগুলোর গণসংখ্যা 4, 6, 5, 3। আচ্ছা যদি এরকম হয় কোনোটা আমার নাম্বার, কোনোটা হচ্ছে কেজি, কোনোটা গাড়ির স্পিড, তখন আপনার অ্যারিথমেটিক মিন কাজ করবে না, তখন আপনার জিওমেট্রিক মিন কাজ করাইতে হবে। আচ্ছা তো এক একটা কাজে ইউজ করে। তো আপনার এখানে যে হারমোনিক মিন আছে, হারমোনিক মিন ইউজ করবেন আপনার রেশিওতে। রেশিও বা কোনো কিছুর অনুপাত যখন আপনাকে বলে দিবে তখন আপনি হারমোনিক মিন ইউজ করবেন। যদি সরাসরিও না বলা থাকে, যদি বলে যে আমার রেশিও হচ্ছে এত, এখন এদের মিন বের করো বা অ্যাভারেজ বের করো, তখন আপনার কি করতে হবে, হারমোনিক মিনটাই ইউজ করতে হবে এটার। এরপরে যদি আপনাকে বলে যে আচ্ছা এরপর একটা হচ্ছে গিয়ে জিওমেট্রিক মিন, যখন আমার ইউনিটগুলো কি থাকে, সেম থাকে না, ইউনিট হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট থাকে, তখন হচ্ছে আমি কি করি, এই জিওমেট্রিক মিনটা ইউজ করি। নিচের কোশ্চেনটা আসলে আপনারা বুঝে যাবেন। দেখেন যে এই কোশ্চেনে কি বলছে, এখানে বলা হচ্ছে ইন আ সার্টেন ফ্যাক্টরি দেয়ার আর 4 ওয়ার্কিং গ্রুপস। খেয়াল করেন কয়টা ওয়ার্কিং গ্রুপ, সেখানে হচ্ছে 4টা ওয়ার্কিং গ্রুপ। They need 3, 4, 5, 2 hours per product to make. What is the approximate average time required to make product by those groups? এখন এখানে বলতেছে যে approximately average কত টাইম দরকার। এখানে বলতেছে এখানে 4টা গ্রুপ আছে, এখানে প্রত্যেক গ্রুপের কারো কারো 3 ঘন্টা, কারো কারো 4 ঘন্টা, কারো 5 ঘন্টা, কারো 2 ঘন্টা লাগে কি করতে, একটা প্রোডাক্ট বানাইতে। বা একটা না, এখানে বলতেছে পার প্রোডাক্ট বানাইতে, খেয়াল করেন শব্দটা, পার প্রোডাক্ট বানাইতে তাদের
প্রথম গ্রুপের লাগতেছে 3 ঘন্টা, সেকেন্ড গ্রুপের লাগতেছে 4 ঘন্টা, থার্ডের হচ্ছে 5 ঘন্টা, ফোর্থের হচ্ছে 2 ঘন্টা, এই 4টা গ্রুপ। এখন বলতেছে অ্যাভারেজে এই 4 গ্রুপের কয় ঘন্টা সময় লাগে এই পার প্রোডাক্ট বানাইতে। তো কথা হচ্ছে এখানে যেহেতু অ্যাভারেজ বলছে, এখন কোন অ্যাভারেজটা? এখন যদি আপনারা অ্যারিথমেটিক মিন চুজ করেন আপনারা তাহলে ভুল করবেন, আপনারা যদি জিওমেট্রিক মিন চুজ করেন তাহলেও আপনারা ভুল করবেন। আপনাদের এখানে চুজ করতে হবে কি হারমোনিক মিন, কজ আমরা জানি যে রেশিও যখন বলে তখন আমরা হারমোনিক মিন ইউজ করি। এখানে বলতেছে পার প্রোডাক্ট, তো পার শব্দটা বা অনুপাত বা রেশিওর সাথে সম্পর্কযুক্ত, তো আপনার এখানে হারমোনিক মিনটা কি করবো আমরা ইউজ করব। তাহলে যদি হারমোনিক মিন ইউজ করি তাহলে আমরা এখানে কি আসে দেখেন, আমার সামেশন অফ এফ আই আমার কত হবে বলেন দেখি। সামেশন অফ এফ আই হবে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 2। আচ্ছা দুঃখিত, এখানে আমার 3 প্লাস না, সরি। তো দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা গ্রুপ সংখ্যা দেখেন এক গ্রুপে মানে একই, সেকেন্ড গ্রুপও কি ওখানে কি একটাই গ্রুপ না, থার্ড গ্রুপে ওইটাও একটাই গ্রুপ, ফোর্থ গ্রুপে ওইটাও একটাই গ্রুপ। তো মোট আমার সামেশন অফ এফ আই হচ্ছে আমার 4 এখানে, ঠিক আছে। আচ্ছা এখন ওদের যে ঘন্টা সময় লাগে সেটা হচ্ছে আমার এক্স আই। তাহলে আমার এক্স আই আমার কি হবে, যে আমার এক্স আই গুলো হচ্ছে 3, 4, 5 and 2, এটা হচ্ছে আমার xi এর মানগুলা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্লাস মার্ক, যে আচ্ছা ফার্স্ট গ্রুপের এত, সেকেন্ড গ্রুপের 4, থার্ড গ্রুপের হচ্ছে 5, ফোর্থ গ্রুপের হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা এখন চলে আসেন, আমার দরকার হচ্ছে কি, আমরা জানি যে আমার hm এর ফর্মুলা হচ্ছে কি সামেশন অফ fi ডিভাইড বাই সামেশন অফ fi বাই xi। তাহলে আমার সামেশন অফ fi xi এর কি লাগবে, যোগফল লাগবে। তাহলে সামেশন অফ fi xi ইকুয়ালস টু, তাহলে কি হবে 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/2। তো আমার যোগ করে আসতেছে 1.28। তাহলে আমরা এখন সামেশন অফ fi কত 4 আর নিচে হচ্ছে আমার 1.28, তাহলে 4 ডিভাইড বাই 1.28 করলে আমার আসতেছে 3.125। এটা হচ্ছে আমার কি হারমোনিক মিন। তো এই হচ্ছে আপনার, এটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমার 3টা মিন বের করার ওয়ে। আচ্ছা এটার পিডিএফ গুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনের আপনাদের একটা জিনিস বলি, ধরেন আপনারা যখন এম বের করতেছেন আমরা কিন্তু এম লিখতেছি অ্যারিথমেটিক মিন। এটা আরেক নাম কি, এটা হচ্ছে আমার অ্যাভারেজ হইতে পারে। এখন মিন অ্যাভারেজ, তো কথা হচ্ছে আমার মিন মিন অ্যারিথমেটিক মিন অ্যাভারেজ এগুলো সেম। এখন মিন অ্যাভারেজ এগুলো আবার 3 ধরনের, হারমোনিক মিন, তারপর হচ্ছে কি আবার জিওমেট্রিক মিন, তবে এগুলো সব সেম জিনিসই বুঝায়। আচ্ছা আরেকটা যেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন লেখা হয়, আমি যখন এক্স বার দিব এটা মনে রাখবেন, তখন সেটা বুঝায় যে এটা হচ্ছে আপনার মিন ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। অ্যাভারেজ অর অ্যারিথমেটিক অ্যাভারেজ, যে মিন যেটাই হোক এক্স এর উপর বার দিলে সেটা হচ্ছে এটা বোঝায়। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম সবাইকে।